গ্যাস ফুরিয়ে যাওয়ার চিন্তা আর নয়। রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় আর অতিরিক্ত গ্যাস অপচয় বন্ধ করতে শিখে নিন কম গ্যাসে রান্নার দারুণ কিছু নতুন টেকনিক। স্মার্ট উপায়ে রান্না করলে যেমন সময় বাঁচবে, ঠিক তেমনই বাঁচবে পকেটের টাকাও। তো প্রথমে আমি সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ইন্ডাকশানে গরম করে নিয়েছি। ইন্ডাকশানে গরম করে নেওয়ার পর এবার সবজিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে তারপর টমেটো দিয়েছি, কারণ সেদ্ধর সময় টমেটো দিলে পরে রান্নাতে টেস্ট হয় ভালো। আর এতে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর কিছুটা একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। এতে মাত্র একটা সিটি দেবো, কারণ 2-3টে সিটি দিলে পরে সবজিগুলো গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। তারপর দেখো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, ওটা দেখালাম না। আর ওই মাছের তেলের ওপরে আমি কালো জিরে, গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ কুচি দিলে পরে রান্নার টেস্ট একটা খুব ভালো হয় না আমার মতে লাগে, আর ঝোলটাও বেশ গাঢ় হয় না। আর পেঁয়াজ বাটা দিলে ঝোলটা গাঢ় হয় আর তরকারির টেস্ট হয় খুব সুন্দর। আর তারপর পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। ভাজে দেওয়ার পর এবার মশলা দিয়ে দিলাম। এতে আছে জিরে, ধনে, আদা, রসুন বাটা। আর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। মশলার জল দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তার আগে দেখাচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর আর গলেও যায়নি। এতে বেগুন দিইনি, কারণ প্রেসার কুকারে বেগুন দিলে বেগুনগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য বেগুনটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার মশলা কষানোর সময় বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর মশলা কষানো হয়ে গেছে, বেগুনও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মশলার মধ্যে কত সুন্দর তেল ছেড়েছে আর কালারটা দেখো খুব সুন্দর লাগছে। এতে কিন্তু আমি কোনো রকমের লঙ্কা গুঁড়ো দিইনি, শুধু কাঁচা লঙ্কা, হলুদ আর মশলা। তো মশলা কষানো হয়ে গেছে, তারপর সমস্ত সবজিগুলো ঢেলে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি, কারণ এটা ঝোল হবে তো। একটাই তরকারি, ঝোল না হলে খেতে ভালো লাগবে না। তারপর মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের ফোটানোর জন্য। দেখো আমার ঝোলটাও ফুটে গেছে, কত সুন্দর লাগছে। আলু যেটুকু সেদ্ধ হওয়ার ছিল সেদ্ধ হয়ে গেল সমস্ত সবজিগুলো ভালোভাবে, আর মাছের ঝোলটা ভালো হয়ে গেছে। তারপর রান্নার শেষে সবজি দিয়ে এমন মাছের ঝোল আগে দেখেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।